নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের গোচর ফল নিয়ে। মঙ্গল 11 মে 2026 মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্র, থাকবে 20 জুন পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়ে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা কীরূপ ফল পাবে? এই মঙ্গল 11 মে থেকে 20 জুন পর্যন্ত 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রথমে হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যার অধিপতি কেতু। দ্বিতীয় হচ্ছে ভরণী নক্ষত্র, যার অধিপতি শুক্র। আর তৃতীয় হচ্ছে রবির নক্ষত্র, কৃত্তিকা। প্রথমেই বলি, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি, অর্থাৎ সে নিজেই রাজযোগকারী গ্রহ। কর্কট রাশি বা লগ্নের মেন গ্রহ হচ্ছে মঙ্গল। যদি মঙ্গল ভালো না হয় তাহলে এই ছক খুব একটা স্ট্যান্ড করতে চায় না। তা মঙ্গল দারুণ দারুণ ভালো, তাহলে দারুণ ভালো ফল দেবে। যেটা মেষ রাশি, বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে, বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ছিল, এখানে কিন্তু দশমপতি দশমে। তা দশমপতি দশমে স্বক্ষেত্রে ভীষণ বলবান, আবার নিজ তত্ত্বে, অগ্নিতত্ত্বে। তাহলে কি ভালো ফল দেবে? প্রথমেই বলি, পঞ্চমপতি দশমে রাজযোগকারী, রাজার মতো ফল, অর্থাৎ উন্নত মানের ফল। তাহলে যারা স্টুডেন্ট তাদের হায়ার এডুকেশনের সোপান বৃদ্ধি করবে। এদের সন্তান, যারা পিতা, তাদের সন্তান দারুণ ভালো পারফর্ম করবে, খুব ভালো ডেভেলপ করবে। শুরু হবে কবে? 11 মে থেকে। প্রেম প্রীতি ভালোবাসা এইগুলোর ব্যাপারে যথেষ্ট ডেভেলপ করবে এবং শান্তিপূর্ণ, অনেকে প্রেম হবে, অনেকে প্রেমের মধ্যে শান্তি বিরাজ করবে এই মঙ্গল। রোগ মুক্তিরও কারক গ্রহ, ফলে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা যার আছে সেখান থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। মানসিক শান্তি আপনি এই সময়ে পাবেন পঞ্চমপতি বলে। তাহলে এইগুলো আপনি সব এই সময়ে পাবেন। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট তাদের এডুকেশন খুব ভালোভাবে চলবে, এডুকেশনে দারুণ উন্নতি হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, মানসিক শান্তি, মানসিক সাহস এইগুলো সব পাবেন। এই মঙ্গল দশমপতি, দশমেই বসে আছে। তাহলে কর্মের উন্নতি, কর্মের মাধ্যমে আয় উপার্জন অনেকাংশে বৃদ্ধি পাবে। মান যশ খ্যাতি এইগুলো অনেকটা প্রভাব পড়বে এবং সেগুলো ডেভেলপ করবে। কর্মের উন্নতি, কর্মের প্রমোশন, সে যে কর্মই আপনি করুন না কেন। যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতেও উন্নতি এবং দারুণভাবে কর্মে সাফল্য আপনারা এই সময় পাবেন। পিতার আয় উন্নতি বৃদ্ধি পাওয়া, পিতার কাছ থেকে হেল্প পাওয়া, ভাই বোনের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি হওয়া, জমি জায়গা নিয়ে যদি কোনো লিটিগেশন থেকে থাকে এই সময় সেটা মিটে যাবে। নতুন জমি জায়গা কেনা, ক্রয় করতে পারেন, ক্রয় করার ভালো উপযুক্ত সময় এখন। যারা জমি জায়গা নিয়ে ব্যবসা করেন তাদের খুব ভালো সময়, কারণ জমি জায়গা কারক গ্রহ হচ্ছে এই মঙ্গল। বাড়ি ঘর যারা তৈরি করতে চাইছেন এই সময় করতে পারবেন। এই কর্কট রাশি বা লগ্নের চতুর্থ স্থানে এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে, ফলে বাড়ির মধ্যে, সংসারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। মনের সাহস বৃদ্ধি হবে, এনার্জি বৃদ্ধি পাবে। সাহসের সঙ্গে অনেক কাজ আপনি সাফল্য লাভ করতে পারবেন। এই মঙ্গল তার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, তার মানে কোথায়? লগ্নে বা রাশিতে। ফলে রাশির বলবত্তা অনেক বৃদ্ধি পাবে, কারণ রাজযোগকারী গ্রহ যদি রাশি বা লগ্নে দৃষ্টি দেয় তাহলে লগ্নের বলবত্তা বা রাশির বলবত্তা অনেক বৃদ্ধি পায়। ফলে মনের জোর অনেক বাড়বে। রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন তারা অনেক অনেক ভালো থাকবেন এই সময়ে। এই মঙ্গল 3টে নতুন নক্ষত্র অতিক্রম করবে। প্রথমে বলি 7 নক্ষত্রে যাদের জন্ম, পুনর্বসু নক্ষত্রে, তাদের 11 মে থেকে 28 মে পর্যন্ত
বেশ ভালো সময়। আপনারা এই সময় জনকল্যাণমূলক কাজ করতে পারবেন, সমাজ সেবা, মন মানসিকতা ভালো, রোগ মুক্ত, যারা রোগে ভুগছেন রোগ থেকে মুক্তি লাভ করবেন, সংসার গৃহে একটা শান্তি এই সময় বিরাজ করবে। তারপরে 29 মে থেকে 15 জুন পর্যন্ত 2 নক্ষত্রে, তো ভরণী নক্ষত্রে থাকবে। এই সময় কর্মক্ষেত্রে একটু শত্রুতার উৎপাত হতে পারে, কর্ম ভালো চলবে কিন্তু কোনো কলিগ ডিস্টার্ব করতে পারে, এখানে একটু সতর্ক থাকবে, কর্মস্থলে একটু সতর্ক থাকা উচিত। তবে শুক্র যেহেতু স্বক্ষেত্রে এখন আছে একাদশে, ফলে আয় বৃদ্ধি অনেকাংশে বাড়বে। শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও সে পারবে না। এরপর 16 জুন থেকে 19 জুন পর্যন্ত বেশ ভালো, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে, পূজা অর্চনা করার মানসিকতা, তীর্থ ভ্রমণ করা, সাধু সঙ্গ হওয়া, দীক্ষা নেওয়া, এগুলো আপনারা করতে পারবেন। এইবার বলি যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম। পুষ্যা হচ্ছে পুষ্টি, এমনিতেই বেশ ভালো নক্ষত্র, যদিও শনির নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। এগিয়ে যাওয়ার মানসিকতা, জ্ঞান বৃদ্ধি হওয়া, শরীরে পুষ্টি লাভ করা, এনার্জি বৃদ্ধি হওয়া, এইগুলো সব পাবেন। তাহলে এক নক্ষত্র যতদিন থাকবে ততদিন একটু ডিস্টার্ব করবে, একটু সতর্ক থাকবেন। সেই রকম কিছু ডিস্টার্ব হবে না, একটু আপনার ডিস্টার্ব করলেও করতে পারে। গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, কোনো ঠকবাজ লোককে এই সময় প্রশ্রয় দেবেন না, তার কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যাবে 3 নক্ষত্রে, তারপরে 2 নক্ষত্রে। 2 নক্ষত্র মানে ভরণী নক্ষত্র। ভরণীর অধিপতি শুক্র, সে স্বক্ষেত্রে বসে আছে। তাহলে এই সময় আপনার মন মানসিকতা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জনসংযোগমূলক কাজ আপনি ভালো করতে পারবেন। যারা জলীয় দ্রব্যের ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। এরপর 3 নক্ষত্রে, 3 নক্ষত্রে যখন যাবে ওই মাত্র 4 দিন, 16 জুন থেকে 19 জুন একটু ডিস্টার্ব করবে, ওই শত্রুতা ডিস্টার্ব, কর্মে ডিস্টার্ব সেরকম কিছু হবে না। একটু কর্মস্থলে সতর্কতা লাভ করবেন, সতর্ক থাকলেই আর কিছু করতে পারবে না। এরপর 9 নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা কিন্তু বেশ বুদ্ধিমান নক্ষত্র। যাই হোক, এই অশ্লেষা নক্ষত্রে 11 মে থেকে 28 মে পর্যন্ত বেশ ভালো সময়, বেশ ভালো সময়। আয় উপার্জন অনেক অংশে বৃদ্ধি পাবে, কারণ সম্পদ নক্ষত্র, ওয়েলথ বাড়বে, সেভিংস হবে, কিছু সেভিংস করার মানসিকতা তৈরি হবে। যে টাকা অনাদায় হয়েছিল সেই টাকা আপনার আসবে, আদায় হয়ে যাবে। তারপরে 29 জুন থেকে 15 জুন পর্যন্ত একটু ডিস্টার্বিং সময়। তাহলে 11 মে থেকে 28 মে পর্যন্ত বেশ ভালো। 29 মে থেকে 15 জুন পর্যন্ত একটু ডিস্টার্বিং জায়গায়, একটু শত্রুতা উৎপাত, একটু বিপদের সম্ভাবনা, একটু সতর্ক থাকবেন। তারপর 16 জুন থেকে 19 জুন পর্যন্ত 3 নক্ষত্রে, তারপরে রবি নক্ষত্র। রবি এখন তুঙ্গ ক্ষেত্রে আছে, ফলে বেশ ভালো ফল পাবেন। শরীর রোগমুক্ত হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি সম্মান বৃদ্ধি পাবে। যাই হোক, আমি মঙ্গলের গোচর ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।